হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি বর্ণালী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। এখন বাজে 9:30 প্রায় সকাল। বেজে গেছে অনেকটাই সময়, তাও বলছি গুড মর্নিং সবাইকে, যেহেতু সকালে এই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি, তাই আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। তো তোমরা কেমন আছো কমেন্ট বক্সে সবাই জানিও। এই দেখো, বরকে দিয়েছিলাম সবজি বাজার আনতে, সে চলে গেছে ডিউটি। সবজি বাজারটা এনে দিয়ে গেছে, বললাম না কালকে ব্লগে বলেছিলাম কোনো কিছুই সবজি নেই, ওই জন্য সবজি কিছু এনে দিয়ে সে ডিউটি চলে গেছে। মেয়ে উঠে গেছে, মেয়েকে গুড়ের শরবত করে দিয়ে দিয়েছি, সে তো চা খায় না এখন আর, অনেক দিনই চা খাওয়া ছেড়ে দিয়েছে। এত চা প্রিয় সে ছিল, 15-20 দিন হয়ে গেছে চা খাচ্ছে না। মোটামুটি সবজি এনে দিয়ে গেছে, সব কিছুই আনিয়েছি জানো তো, আদা রসুন সমস্ত। একটা জিনিসে আনাতে ভুলে গেছি, কী বলো তো, কাঁচা লঙ্কা, একদমই কাঁচা লঙ্কা নেই। তো যাই হোক, পরে যখন যাবে তখন নিয়ে আসবে। মাছও নিয়ে এসছে, তোমাদের সাথে পরে দেখাবো তোমাদেরকে। আজকে শরীরটা একদমই ভালো নেই, প্রতিদিন ভালো লাগে না বলতে, কিন্তু এই 2 দিন হলো শরীরটা খুবই খারাপ। আজকে তো একদমই উঠে নড়তে ইচ্ছা করছে না। বরকে সকালবেলা পাউরুটি সেঁকে দিয়েছি আর ডিম একটা পোচ করে দিয়েছিলাম, সে খেয়ে ডিউটি চলে গেছে। আজকে দুপুরে আসবে বলে গেছে খেতে, যেহেতু কাজ আছে অফিসে এখানে, ওই জন্য। এটা হচ্ছে মেয়ের জন্য করে নিচ্ছি, ডিম তোমার হচ্ছে বাটার দিয়ে সেঁকে নেবো, সেঁকে মেয়েকে দিয়ে দেবো খেতে। আমি খাবো ঝালমুড়ি সকালের টিফিনে। আর হচ্ছে ডাল বসিয়েছি, এই যে ডাল না, আলু সেদ্ধ বসিয়েছি কুকারে, জানো তো। আজকে ডাল করবো না, আজকে পুঁই শাকের চচ্চড়ি করবো, ওই জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি হলে আমাদের আলু ভাতেটা মাস্ট, মানে আমার বরের লাগবেই। এই যে পাউরুটি বাটার দিয়ে মেয়ের জন্য করা হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে মাছ, আর 2 দিনকার মাছ আনতে বলেছিলাম, 500-600 মতন মাছ এনে দিয়ে গেছে। এরপর চাকা আর পেটি করে, আর মুড়ো ছিল, মানে ভাগে নিয়েছে, ওই জন্যই। তো যাই হোক, এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে, যেগুলো করবো রেখে দেবো, আর যেগুলো করবো না সেগুলো হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দেবো টিফিন বক্সে করে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই, তোমাদের কাছে অনুরোধ রইল। তাই যাই হোক, এই যে মাছগুলো ধুয়ে নেবো ভালো করে, আরেকটু ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেবো। তো হচ্ছে তোমার কদিন ধরে বলছি না দই বসাচ্ছি, দেখো না দইটা না ভালো করে বসছে না, দুধে না এতটা পরিমাণ জল দেওয়া থাকে। মারি গো, দুধটা অনেকক্ষণ গ্যাসে বসিয়ে বসিয়ে ফুটিয়ে নিই, তবু কিন্তু জল রয়ে যায়। দেখো কতটা জল আছে, দেখেছো, দুধটা ওই জন্য, দইটা ওই জন্য কম হয়ে যায়। আজকে না একটু দই দিয়ে মুড়ি খাবো ভাবছি, বললাম না তোমাদের জল মুড়ি খাবো, কিন্তু দই দিয়ে মুড়ি খাবো। কী বলো তো, আমি না ছোটোবেলায় দই দিয়ে অনেকখানি দই দিয়ে মুড়ি খেতাম, প্রতিদিনই সকালবেলা টিফিন খাওয়ারই ছিল ছোটোবেলায় আমার দই দিয়ে মুড়ি খাওয়া। কিন্তু সেগুলো এখন গল্প কথা। মেয়েকে তাই গল্প করে বলছি, জানিস তো আমার ঘরের গরু ছিল আমার বাবার বাড়িতে, একটাই গরু ছিল, কিন্তু গরুর অনেকটা দুধ হতো, মা তো দুধ বিক্রি করতো না, খেতাম আমরা 3 ভাই বোন, বেশিরভাগ খেয়েছি আমি আর আমার বাবা। বা মা রাত্রেবেলা দই বসিয়ে রাখতো, সেই দই দিয়ে সকালবেলা টিফিন খেতাম আমরা মুড়ি। তো যাই হোক, সেগুলো এখন গল্প কথা। মেয়েকে বলছি, মেয়ে হেসে গড়িয়ে যাচ্ছে। এই দেখো, আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আলু ভাতে করেছি, আর হচ্ছে টমেটো চাটনি মেয়ে কদিন ধরে খাবে বলেছিল, ওর জন্য করে দিয়েছি, মানে বাটি আর কি, টমেটো চচ্চড়ি পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে এই যে চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে আমার হয়েও গেছে। মেয়ের জন্য একটু রেখে দিয়ে মাছের মাথা দিয়ে হচ্ছে বরের আর আমার করে নেবো। এই যে চচ্চড়িটা একবারেই করে নিয়েছি, মেয়ের একটু তুলে রাখবো। তারপরে এটা হচ্ছে তেল বাটি বসাবো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আগেকার একটু তেল আছে জানো তো, মাছের আর আজকের আছে, দুটো একসাথেই করে দেবো। যেহেতু আজকে প্রতিদেব দুপুরে খেতে আসবে, কয়েকদিন তো দুপুরে আসেনি, এবার কালকে তো শুক্রবার, আজকে বৃহস্পতিবার 25 তারিখ, তোমাদের বলা হয়নি। তো আজকে হচ্ছে তোমার যেহেতু বৃহস্পতিবার আজকেই করে দেবো, কালকে তো আর শুক্রবার নিরামিষ হবে না, আর শনিবার দুপুরে তো খেতে আসে না। তো যাই হোক, আজকে ওই জন্য দুটো তেল, মাছের তেল একসাথে করে দেবো, পেঁয়াজ দিয়ে বাটি করে। একটু তাড়াতাড়ি কথাগুলো বলছি, যেহেতু আমি ভয়েস দিচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি কথাগুলো বলতে হচ্ছে। তো তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। এই দেখো, এই যে মাছের ঝাল আমার হচ্ছে। মাছের ঝাল বলতে কোনো মশলাপাতি কিছু দিইনি, শুধু একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে। আজকে মাছটায় না টমেটোরও দিইনি, হচ্ছে একটু সস দিয়ে দিয়েছি, টমেটোরের সস। মানে মাছের কাই তো লাগে না, পুঁই শাকের চচ্চড়ি এলে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে মাখিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমাদের আর কোনো মানে মাছের কাইও লাগে না, ডালও লাগে না। যাই হোক, সবার তো আর সমান নয়, অনেকেরই হয়তো লাগে। যাই হোক, তো হচ্ছে মাছের তেল বাটিটাও আমার হয়ে এসছে, রান্না আমার হয়ে গেছে মোটামুটি এই বেলার মতন। দাঁড়াতে একদম ইচ্ছে করছে না, শরীরটা এত খারাপ লাগছে, দাঁড়াতেও পারছি না জানো তো। যাই হোক, এই যে রান্নাটা করে দিয়ে শুয়ে পড়বো ভাবছি। এই মাসের 2-3 দিন আমার ভীষণ শরীর খারাপ হয় এখন। আগে কিন্তু ছিল না জানো তো, এখনই হয়। যাই হোক, এই যে মাছের একটা মুড়া হচ্ছে তোমার মাছের ঝালে দিয়েছি, আর একটা মুড়া হচ্ছে যে ভেজে নিচ্ছি তেলে। কী বলো তো, চচ্চড়িটাও যে বললাম না, অল্প করে চচ্চড়ি হচ্ছে মাছের মাথা দিয়ে ছুঁকে নেব, আমি খাবো আর আমার বর খাবে, ওইটাই।
ওটাই হচ্ছে করে নিচ্ছি। এটা হচ্ছে সন্ধেবেলা, তোমরা দেখছো সন্ধেবেলা। নিজেকে আজকে আর দেখাবো না, কেন বলো তো? আজ মুখ চোখের অবস্থা এমন শোচনীয় হয়ে আছে, দেখলেই তোমরা হয়তো বলবে বাবারে কীরকম অবস্থা। কেন জানো তো? ঘুমও হচ্ছে না শরীরে, আর দুদিন ধরে বলছি না প্রচণ্ড শরীর খারাপ। গ্যাসে এক হাত পেট ফুলে আছে, গ্যাস অম্বলে শরীর এত খারাপ, নিজে দাঁড়াতে পর্যন্ত ভালো লাগছে না, জানো তো? এই যে দইটা আছে আর দুধ ফুটিয়ে ওই যে রেখে দিয়েছি, দইটা বসাবো পরে। আর কিচ্ছু করবো না, রুটি করা হয়ে গেছে, আর আমার তো ভাত আছে, ভাত খাবো। এই যে দুধটা, একটু দই বসাবো, আর একটু হচ্ছে তোমার বরের জন্য কালকে সকালে চা করে দেবো, ও খাবে। আর কালকে তো যেহেতু শুক্রবার, আমি তো খাবো না, ওই জন্যে। এখানে ওই যে কৌটোয় নিচে দেখছো স্টিলের কৌটোয় ভাত আছে, নিজে খাবো অল্প একটু। যাই হোক, ভাতটা ভাবছি জল ঢেলেই খাবো, কারণ শরীরটা ভালো না, ওই জন্যেই। এই যে তরকারি আমার রাতের হয়ে এসছে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই হচ্ছে ব্লগটা শেষ করলাম এখানে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তোমাদেরকে আবার বললাম। যাই হোক, টাটা, গুড নাইট সবাইকে।